নমস্কার গৌতম দা। নমস্কার। গৌতম দা, বনসাই গাছগুলো ছাঁটা হয়েছে, হ্যাঁ, কি শোভা তৈরি হয়েছে। এই যে সেটা আপনিই বলবেন। বনসাই গাছ এবং বুগেনভেলিয়া এই দুটোকে কম্বিনেশন করা, এটা খুব কম বাগানির ক্ষেত্রে দেখেছি। তাও তো অনেক বনসাই কমিয়ে দিয়েছি। মানে আপনার এই রকম ভরা প্রাণবন্ত বিরাট ভলিউমের বুগেনভেলিয়া আর তার সাথে সাথে এই বনসাইয়ের চর্চা, এই বনসাই চর্চাটা আপনার কিভাবে এলো? বনসাইটা আমি বহুদিন আগে থেকেই করতাম। বহুদিন আগে থেকেই করতেন? মানে এই তো ডেট বলা মুশকিল, হয়তো 80-82 সাল থেকেই হয়তো করেছি। এই বনসাইটাই খুব ভালো লাগতো। এই যে পরে সুন্দর, এত সুন্দর গেট আপ হয়। ফাইকাস রামফি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাকুর গাছ। পাকুর, কি শোভা গাছটার। আপনি একটু বড় বড় বনসাই অবস্থাতেই গাছগুলো কিনেছিলেন না ছোট থেকে করেছেন? আমার বাড়িতে এগুলো 8-10 বছর বয়স হয়ে গেছে। 8-10 বছর আগে আনা মেনটেন করছেন? হ্যাঁ হ্যাঁ। না, কিছু গাছ আছে আরো আগেকার, আমার আরো আগেরও আছে। নিজে হাতে তৈরি করেছেন অনেক, এরকম গাছও আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যেমন এই যে গুগগুলটা। আর আমি তো চারাটা যদি কালেকশন না করি আমি পাবো কোথায়? হ্যাঁ, সে তো বটেই। আমার তো বাড়ি থেকে চারা জন্মাবে না। না না, সে তো অবশ্যই। এবার সেই গাছটাকে এনে তো আমাকে মেনটেন করে বড় করতে হবে। মেনটেন করাটাই তো মেন কাজ। বনসাই তো আনলে তো হবে না, আনলে তো গাছ বানিয়ে ফেলবে, বনসাই আর হবে না। যে এই যে গাছটা, গুগগুল গাছটা, এই গুগগুল গাছটার বয়স কত? এটা নেই করে 20 বছর। 20 বছর? কম করে 20 বছর। আর এই গুগগুল গাছটার মধ্যে যে প্যাডগুলো কি সুন্দরভাবে মেনটেন করছেন আপনি। একটা পুরো পরিপূর্ণ গাছের গাছটাকে আমি চারা অবস্থায় নিয়ে এসেছি আজ 20 বছর আগে। 20 বছর আমার বাড়িতে আছে। বেশি হবে 20 বছরের। গাছ দেখেই বোঝা যাচ্ছে এটা অল্প বয়সী গাছ নয়। আর মোটা গুড়ি। সেইখান থেকে গাছটাকে নিয়ে এসে গাছটাকে গ্রোথ করতে হয়েছে, তারপরে তো গাছটা এই জায়গায় এসছে। অপূর্ব। এটাকে কখন কখন ছাঁটেন? এই পাতা প্রত্যেক মাসেই ছাঁটতে হয়। প্রতি মাসেই ছাঁটতে হয়। আর এই বর্ষার সময় বিভৎস বাড়ে। আর এই যে নির্দিষ্ট একটা শেপ দেয়া, আপনি গাছগুলো করেন কিন্তু কোনো ওয়্যারিং করেন না? না না, ওয়্যারিং আগে করা ছিল। হ্যাঁ, ওয়্যারিং এখন আর করা হচ্ছে না। গাছ ডাল মোটা হয়ে গেছে, আর ওয়্যারিং দরকার হয় না। লাভ হবে না। লাভ হবে না মানে অনেকে যে এতটা টাইম দেওয়া যাচ্ছে না। তো ওয়্যারিং না করেও গাছগুলো সুন্দরভাবে মেনটেন করতে পারছেন? হ্যাঁ, এখন অবধি চলছে। দেখা যাক। এটা আরেকটা পাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা গুগগুল। এটাও আমি 3-4 বছর আগে নিয়ে এসেছি। মানে মূল যে কাণ্ডটা, সেটা যেরকম মোটা, ঠিক তার প্রপোর্শনেই তো 4-5টা হবে। হ্যাঁ, আস্তে আস্তে সেইটাই আপনার ধরা হয়েছে, তাই তো? অনেকে আছে যে গোড়া কাণ্ডটা খুব সরু, ওপরটা তৈরি হয়ে গেছে। না, ভালো লাগে, দেখতে ভালো লাগে নাকি? দেখতে ভালো লাগে না। এই যেমন বাবাবটা, ও তো চারা নিয়ে এসেছি আমি। এই যে বাবাবটা, হ্যাঁ, যা হাইট অনুযায়ী একদম গোড়াটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। ও তো চারার থেকে করা, একদম ছোট। মনে হচ্ছে একটা যেন বিরাট বড় বৃক্ষ কোনো একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমরা ভিডিওতে দেখি আফ্রিকার প্রান্তরে এরকম বাবাব গাছ দাঁড়িয়ে থাকে, খুব সুন্দর। এটা ছোট বাবাবটা, ওই সাইডে বড় বাবাব দুটো আছে। বড় আরো দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই আমরা দেখবো। ওই বড় গাছগুলো আমার বাড়িতে 20 বছর আগে আনা। 20 বছর আগে? 20 বছর আগে। তাহলে তার কতটুকু ফলন ছিল, কি ছিল গাছটায়? 20টা বছর ধরে ওকে আমি মেনটেন করছি, তার আগে কি অবস্থায় ছিল। আপনার বুগেনভেলিয়া নিয়ে তো আমরা অসাধারণ সমস্ত ভিডিও করেই চলেছি। বন্ধুরা, আপনারা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই গৌতম দের বুগেনভেলিয়া লিখবেন আমাদের চ্যানেলে। গৌতমদার এই গাছগুলোর ভরা ফুলের শীতকালীন রূপগুলো সেখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া। হ্যাঁ, ইনফেক্টোরিয়া। এটার বয়স বলেন কত? এটা আমার বাড়িতে বছর 5 আগে আনা। কিন্তু এটা তাও মোটামুটি 12-13 বছর বয়স হবে। 12-13? হ্যাঁ। আমরা যখনই কোনো বনসাই গাছ দেখাই তখনই বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা বলেন যে আমি গাছটা কিনতে চাই। এটা আপনি একটু বলে দিন, নাহলে আমাকে অনেক লোক বারে বারে বলবে। শখের গাছ কি বিক্রি হয় নাকি? বিক্রি করবেন না? না না,
যাতে শখ করে আমার সাজিয়ে রাখা আছে। আমাকে এমন এমন ধনী ব্যক্তিরা ফোন করেন যে দাদা আপনি উनको বলকে মানে বলে হ্যাঁ, হ্যাঁ। যে কোনো ভাবে রাজি করান আর কি। আচ্ছা আচ্ছা। যত টাকা লাগে আমি তত টাকা দেবো। না আছে তো, মানুষের শখ থাকতে হ্যাঁ। পারে না নিজের বাড়িতে সাজিয়ে রাখবে। এবারে সেক্ষেত্রে আপনার ভিডিও দেখলে কি সেটা মানে না, কিছুতেই না, হবে ওটা না। দেওয়া সম্ভব এটা না। সেলিংই হবে না। না না, এটা এখানে তো টাকা দিয়ে কোনো না, এটা নিজের জন্য করা। অনেকে আছে কি বিরাট দাম পেলাম দিয়ে দিলাম, না। আপনি সেটাও করবেন না। না না, আমি নিজের শখে রেখেছি এই কটা গাছ। আচ্ছা এইটা আপনি হাতটাকে দেন কতটা এর যে মানে দৈর্ঘ্যটা আমরা ধরতে পারি, পুরো টোটাল আপনি নিতে পারছেন না এতটাই? না না, এতটাই এটা মোটামুটি ধরুন 22-23 ইঞ্চি আছে 22-23 ইঞ্চি, গোড়াটা। বিরাট। এটা বয়স কত হয়েছে এই বাবাটার? আমার বাড়িতে 20 বছর। তার আগেও বড় ছিল? চারা নিয়ে এসেছিলাম, এটা শ্যামদার গাছ। ও ওই সব চালিতে চারা বসানো ছিল, সেই আনা ছিল দুটো গাছ। তাহলে প্রথম থেকে আপনার কাছেই করা? হ্যাঁ, তখন তো ওই চালিতে চারা নিয়ে এসছি, এরকম সাইজের সরু সরু চারা বসানো ছিল লাইন দিয়ে। আর তেঁতুল গাছও করেন? হ্যাঁ, তেঁতুল গাছ ওই একসাথেই আনা। তখন তো বাচ্চা তেঁতুল সব নিয়ে এসেছিলাম। তেঁতুল হয় না, হবে কি করে, এই যে কাটা পড়ে যাবে সবসময় তো ছাঁটা পাতা। হচ্ছে। হ্যাঁ ছাটার জন্যই হয় না, নাহলে হতো। না, হ্যাঁ, নইলে আমার আগেকার পুরনো যে বনসাই ছিল তাতে তেঁতুল আসতো। ও তাতে আসতো? হ্যাঁ, হ্যাঁ। ছাড়তেন না তখন? না, ছাড়তাম কম, কম ছাড়তেন তখন তো এতটা জ্ঞান ছিল না, জানতেন না। এতটা জ্ঞান ছিল না তখন। এটা আরেকটা ইনফেক্টোরিয়া। হ্যাঁ, কি শোভা ইনফেক্টোরিয়া গাছগুলোর, কি সুন্দর তৈরি করেন আপনি। এগুলো কি নিয়মিত নিজেও করেন, আবার একজন আসে ছাঁটাই করতে নাকি? হ্যাঁ, সবসময় একা এতগুলো একা এত গাছ করবেন? বোগেনভেলিয়া মেনটেন করে আর লাস্ট টাইমে পেরে ওঠা যায় না। কত কাটা চলবে, হাতে হাত ধরে যায়। হ্যাঁ সে তো ঠিকই। এতগুলো। কত বয়স হয়েছে কোনটার? আপনার বয়স কত হয়েছে? এখন 65 হয়ে গেল। 65? হ্যাঁ, 65-তে পড়লাম। কম নাকি? এখানে আমরা দেখছি এটা পিছনের গাছটা, ওটা ফাইকাস ইনফেক্টোরিয়া। ইনফেক্টোরিয়া অনেকগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো কি লংজিভিটি বেশি। এই যে নেবারি, এই নেবারিগুলো আপনি প্রথমে কি আলাদা জায়গায় তৈরি করে তারপরে এর মধ্যে বসিয়েছেন? সত্যি কথা বললে এই গাছটা 10 থেকে 12 বছর আমার কাছে আছে। তার আগে অন্য একজনের কাছে ছিল। রেডি অবস্থায় এনেছেন? মোটামুটি ছিল, আমার বাড়িতে এসে ওকে এই অবস্থায় দাঁড়িয়েছে। না সে তো অনেকেই বনসাই কিনে আনতে পারবেন, কিন্তু তারপরে মেনটেন করাটা, না না, সেটাই তো আসল একটা কাজ। গাছকে মনে করুন না, এত বড় গাছকে আপনি যদি 12 বছর ধরে মেনটেন ঠিক না করতেন, গাছটাকে বাঁচানো যেত? সে তো ঠিক। বড় গাছ আনলেই তো হবে না, তাকে তো তার পদ্ধতি অনুযায়ী বাঁচাতে হবে। একেবারেই। এইটা বকুল। এটা বকুল? হ্যাঁ, বকুল গাছ খুব ভালো গাছ, আমাদের দেশীয় গাছ। বকুল গাছ নাকি পাওয়া যায় না বলে ভালো। হ্যাঁ, বকুল গাছের বনসাই হতে চায় না বলে। আর বকুল গাছ মানে সব দিকে ভালো, পশু পাখিরা ভালোবাসে, না ছায়া দেয় খুব হ্যাঁ, সুন্দর, ঝোপালো, বেশ ঝোপালো, বিরাট সুন্দর আর্দ্রতা হয় তো। ঝোপ তৈরি হয়, অপূর্ব সুন্দর ফুল হয়, ফলগুলো মানুষও খেতে পারে, প্লাস পাখিদের খুব প্রিয়। হ্যাঁ, খায় তো, ফলগুলো খায়। অপূর্ব সুন্দর গাছ। মানে আমরা চারিদিকে বৃক্ষরোপণ করতে দেখি, আমার তো মনে হয় এই বকুল গাছ যদি রাস্তার পাশে লাগিয়ে রাখা যায়, এই গরমের সময় আমরা ছায়ার জন্য দারুণ খুঁজে বেড়াই। ছায়া এখন বর্তমানে এত কম হয়ে গেছে, গাছই নেই। বড় বড় রাস্তার পাশে কোথায় একটু ছায়া পাওয়া যায়, ওই ছায়াটুকুই প্রাণটা বাঁচিয়ে দিতে পারে। আচ্ছা, ওই আপনার বাবাটার মাপটা দিয়ে দেখে আসুন তো দেখি। ওটা আপনাকে যেতে হবে। আপনি হাত দেন। বাবা কি বাবা, বেটা এটা কত বয়স হয়েছে গাছটার? ওটা ধরুন 25 বছর বয়স আছে। 25 বছর? হ্যাঁ, কম করে। কি হাত দেবো, মানে একটা মানে পুরো টোটাল এই অংশের একটুখানি ধরেছি, তাই পুরো ওটা 2 ফুটের ওপরে আছে, ওর 2 ফুটের ওপরে আছে, বিরাট ভলিউম। আর কি সুন্দরভাবে নেবারি এবং ওপরের অংশটা তৈরি হয়েছে। এই যে দুপাশের যে ব্যালেন্স করে করে ডালগুলো আপনি মেনটেন করেন, কখনো কখনো অবাঞ্ছিত ডাল বেরিয়ে আসলে কেটে দেন তো? হ্যাঁ, কাটতেই হবে, কাটতেই হবে। সৌন্দর্য রাখতে গেলে তো করতেই হবে। এবং রূপগুলো এক এক সময় বদলে দেন নাকি? আর গাছ ঘোরাতেই হবে। আচ্ছা, এই ভারী ভারী যে প্লেটের মধ্যে রেখেছেন গাছগুলো, এতে ঘোরান কি করে? ও লোক আছে। ও পুরো এই টোটালটা ঘুরিয়ে দেবেন? হ্যাঁ, এই পুরো এইটাকে ঘুরিয়ে দেবেন? ওই টপ ধরে ঘুরিয়ে দেবে। টপ ধরে ঘুরিয়ে দেবেন? ও এটা সেই রকম ভাবে করা? হ্যাঁ, ও লোক আছে।
আচ্ছা, বনসাইয়ে তো একদম থালা জাতীয় পটের মধ্যে গাছ করা হয়, আপনি যে ভলিউমটা করেছেন বেশি নেই, এটা একদম পাতলাই আছে। পাতলাই আছে। ও। তলায় ধরুন 2 ইঞ্চি বাদ গেছে, ঢালাই আছে। ওপরে আর কত ইঞ্চি আছে? 5 ইঞ্চি। আলটিমেটলি এটা থালাতেই গাছ এই হিসাবেই করা, হ্যাঁ, মানে বিরাট জায়গা না। না না, জায়গা বেশি দেয়া নেই তো। কিন্তু বুগনভেলিয়ার ক্ষেত্রে অনেক জায়গা দিয়েছেন, ওর মধ্যেও কারচুপি আছে কিছু। ওর মধ্যেও অতটা জায়গা নেই। না, ও, অনেক বেশি পরিমাণে কি? অনেক গাছ নষ্ট করেছি আগে পুরো ভলিউমটায় রাখতে গিয়ে। ও, তারপরে কিছু কারচুপি ওর সাথে আমার করতেই হয়েছে। মানে এখন আর অতটা পরিমাণে মাটি না থাকে না না, না, তলায় কি ব্রিক্স টিক্স থাকে নাকি? হ্যাঁ সে তো আছেই। যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়। হ্যাঁ, অত মাটি হলে জল না। বেশি ধরে রাখবে, তাই তো? অতিরিক্ত ফিল্টার দেওয়া আছে এখন, এখন অতিরিক্ত ফিল্টার দেওয়া আছে, নইলে গাছ ড্যামেজ হয়ে যাবে, রাখা যাবে না। ফিল্টার ভালো হলে জল না দাঁড়ালেই ভালো হবে। এইটা কি গাছ? এটা ফাইকাস শিলা। ফাইকাস শিলা। তাহলে এই বনসাইগুলো আপনার ছিল সামনের দিকে, এই বছরে আপনি এই দিকে নিয়ে আসলেন। হ্যাঁ, পেছনে নেই। টোটাল এত বড় বড় গাছ সব এই পাশে শিফট করে দিলেন? হ্যাঁ, এইখানে মিডিলে ছিল তো। মিডলে ছিল, মানে ঘরের পাশেই ছিল। না না, এই সামনেটাই তো আপনি গতবারে ফটো করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এবারে কে সরাতে বাধ্য হলাম, নইলে বোগনভেলিয়াকে আনা যাচ্ছে না। এখানে দেখলেন তো গতবারে কিরকম ঠাসাঠাসি হয়ে গেছিল বোগনভেলিয়া। এবার তো গাছপালাগুলো খোলামেলা, আরো উন্মুক্ত অবস্থায় থেকে আরো খুব সুন্দর ওদের গেট আপটা পাল্টেছে। শ্যাওড়াটা দেখান। সবগুলোই দেখাবো। হ্যাঁ, এই তেঁতুল গাছটার ভলিউমটা আগের থেকে অনেক বেশি, এটা সেই দুটো যেন প্রায় কাছাকাছি। হ্যাঁ 19-20। 19-20। আর এই শ্যাওড়াটা হ্যাঁ, শ্যাওড়া গোড়াটা পেছনে যেতে হবে আপনার। গাছ বাবা। ঘোরানো আছে দেখুন, কি শ্যাওড়া! বনসাইয়ের ফ্রন্ট সাইডটা পেছনে চলে গেছে এখন। মানে একটা সময় বলতো কি যে শ্যাওড়া গাছে কিছু নেগেটিভ এনার্জি থাকে, তাই না? এরকম বলা হতো ছোটবেলায়। ওর লোক শেখানো হয়। এগুলো সব মানে গুজব কথা। এখন জ্যান্ত মানুষই পেদনি হয়ে গেছে, তার পেদনিরা থাকবে কোথায় আর? আচ্ছা, এই যে মানে এটা শুনেছি এই পাতাগুলো মানে খসখস করে হাওয়া দিলে, সেখান থেকে এরকম ধরনের একটা গুজবের সৃষ্টি হয়েছে। আর পাতাগুলো পাতাগুলো খসখসে, স্যান্ড পেপার, হ্যাঁ হ্যাঁ, মানে যে ও যেন সিরিজ কাগজ, গায়ে ঘষা খেলে মনে হয় যেন গায়ে সিরিজ লাগছে। কাগজের মতন। সেই জন্য প্রকৃতিতে যখন হাওয়া দেয় হ্যাঁ। একটা খসখস আওয়াজ হয় বলে মানুষ ভয় পায়, যেটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি। তো এটার বয়স কত বলেন? ওটা ওই তেঁতুল বাবা সব এক বয়সী, এক বয়সী। এক সময় কাটা। এই বাবাটা বলেন 25 বছর, হ্যাঁ এই শ্যাওড়াটাও 25 হ্যাঁ বছর। হ্যাঁ, হ্যাঁ। তো এই প্যাডগুলোকে এখানে গোটা 6টা-7টা গাছ আছে, হুম। যার বয়স আমার কাছেই 25 বছর প্রায়। 7টা। হ্যাঁ, তাহলে শুরু করেছিলেন কত সালে? আমি বনসাই? এগুলো ধরুন 2000 সালে ছোট গাছ নিয়ে এসে শুরু করেছিলাম। আর তার আগের গাছগুলো তোর বাড়িতে নেই, ওর গল্প করে তো লাভ নেই, না দেখাতে পারলে মিথ্যা কথা বলা হবে। ওগুলো যেগুলো নিজে কলেজ লাইফ থেকে করতেন সেগুলো? না না, ওগুলো আমার মাজায় ল্যাম্বারে লাগার পর থেকে কিছু গাছ ছেড়ে দিয়েছিল। ও, ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার বারণ করেছিল। আবার এগুলো নতুন করে হ্যাঁ, করলেন? আবার নতুন করে। মানে গাছ ছাড়া কোনো সময় থাকেন না, সবসময় গাছ? আবার রয়েছে? 2000 সাল থেকে আবার গাছ আনা শুরু করেছি। গাছ ছাড়া থাকতে পারবেন না। না? কারণটা কি? এদের এটা সম্ভব না। এদের মধ্যে যে প্রাণটা আছে হুম। সেটা আপনি বাজারে ঘাটে বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় যান, সেটা আপনার কেউ দিতে পারবে না। এটা একটা অন্য কিছু দেয়। কাটলে কাটুন, ফেললে ফেলে দিন, ভালোবাসলে ভালোবেসে রাখুন, না করবে না, হুম আপনার কোনো প্রতিবাদ করবে না। হুম তা তাকে ভালো যদি না বাসি, সে থাকবে কোত্থেকে? হুম। মানে এই প্ল্যান্টের মধ্যে এমন একটা এনার্জি আছে যেটা যারা ভালোবেসে ফেলে আর বেরোতে পারবে না, বেরোতে পারে না। এই লাইফে বেরোতে পারবে না। অদ্ভুত একটা মানে কানেকশন হ্যাঁ। তৈরি হয়ে যায়। এটা প্রেমনার বনসাই, এটা থালা পটেই রয়েছে। ও, ঠিক নেই গাছটা, গাছটা ওই জন্য ঠিক নেই। মানে ছাঁটাই করতে হবে ঠিক মতো। হ্যাঁ, ছাঁটাই করা হয়েছিল, ও বাড়ে খুব। পাতা তো একদম ছোটই হয়ে গেছে, প্রেমনার যে বড় পাতা সেটা আর নেই। না না না, আপনার সব কিছু ওয়েল মেনটেন্ড আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনার ব্যক্তিগত জীবনেও আপনি খুব স্বচ্ছতার সাথে জীবনযাপন করেছেন নাকি? না, খেলাধুলার মধ্যে ছিলাম, ফালতু খাবার খেতাম না, কোনো অসততা কিছু না। কখনো করেননি? হ্যাঁ, না, শরীরে টর্চার করিনি কোনো আর দিন। অসততাও কখনো করেন না, লাভ কি হবে? প্রতারণা আরে করেননি? মানুষের সারা জীবন একটা, আপনি এই যে আজকে এই বয়সে এসে দাঁড়িয়েছি, একটা লোক বাজে কথা বলতে পারবে না। আমি যদি আজকে খারাপ হতাম, হুম তাই এই জায়গাটা আমার থাকতো না। হুম। বুক ফুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো অন্যায় করেননি, এটাই দরকার আজকের দিনে, এটা খুব দরকার। এই যে এটা আরেকটা শ্যাওড়া নাকি?
ওটা থাইল্যান্ড শাওরা, হ্যাঁ? একদম ভেরিগেটেড। থাইল্যান্ড শাওরা, হ্যাঁ হ্যাঁ। থাইল্যান্ড থেকেই এসছে গাছটা। এই গাছটা শুভেন্দুর আনা, তারপর থেকে লোকে চারা টারা করেছে। হ্যাঁ। আমি একটা চারা নিয়ে এসে এটাকে আবার ঠিক করেছি। এই যে পাতাটা সাদা হবে নাকি? হ্যাঁ একদম। কিরকম সাদা হবে? কাটা পড়লো। হ্যাঁ? হ্যাঁ দারুণ সাদা, পুরো সাদা হয়ে যাবে? সাদা হয়ে যায়। ভেরিগেশনটা এত সুন্দর আসে, হ্যাঁ, ও ভাবতে পারবেন না, ভালো লাগে। দারুণ সুন্দর লাগে। আর পিছনে এটা কি গাছ? ওটা কামিনি। ও, কামিনী গাছটাকে এরকম ছেটেছেন? হ্যাঁ এ তো অপূর্ব হয়েছে কামিনী গাছটা, প্যাড প্যাড হয়ে চারিদিকে। বাহ, খুব সুন্দর। এই থাইল্যান্ড শাওরাটা অনেকেই করেছে নিয়ে, হুম। কিন্তু আমার গাছের মতো শেপটা আনতে পারিনি। এটা মানে খুব পজিটিভ শেপটা এসছে গাছের। খুব সুন্দর। আর এটা আর একটা কামিনী, মানে তিনটে কামিনী পাশাপাশি। হ্যাঁ এটাও তো খুব সুন্দর হয়েছে কামিনীটা, দারুণ। বাহ, এটা তো বেশ বয়সের ছাপ। হ্যাঁ। কত বয়সের? ওটা বয়স বলতে পারবো না, ওটা আমি খুব বেশি দিন আনিনি, 5-7 বছর আগে নিয়ে 5-7 এসেছিলাম। বছর আগে নিয়ে হ্যাঁ, এসছেন? রেডি বনসাই নিয়ে এসছেন? হ্যাঁ, মোটামুটি ছিল। প্যাডগুলো এত সুন্দর ছিল না, ওই কোনো রকমে বেরিয়েছিল। কি সুন্দর হয়েছে গাছটা। আর এইটা? ওটা তো মানে বাগানের বেস্ট কামিনি। বেস্ট কামিনী। হ্যাঁ কি শেপ গাছটার, তুলনাহীন শেপ, না মন ভরে গেল। গাছের সাথে সময় কাটালে বলা হচ্ছে যে মানুষের একটা আলাদা ধরনের এনার্জি সৃষ্টি আর হয়। আপনি গাছের মধ্যে থাকলে মাথায় অন্য কোনো চিন্তাই আসবে না। হুম, সব কিছু ভুলে যায় মানুষ। হ্যাঁ, ও খেয়ালই থাকবে না কিছু। সেই সময় কেউ ডিস্টার্ব করলে রাগ ধরে। রাগ ধরে যায়। কি সুন্দর এই গাছটা, মানে কম্পিটিশনে যাওয়ার মতো। না, ওটা খুব সুন্দর shape। মানে দারুণ লাভলি শেপ একদম। না, আপনার চোখে এটা বাগানের সেরা বনসাই? হ্যাঁ, কামিনীর মধ্যেও সেরা, হুম, শ্যাওড়ার মধ্যে ওইটা সেরা। শেওড়ার মধ্যে এটা সেরা। আমি যখন চারাটা নিয়ে এসেছিলাম ডবল ছিল, হুম, ওর পেয়ারটাকে নিয়ে আসলে মনে হয় সে সময় না নিয়ে এসে ভুল করেছি। ও, ওর আরেকটা পেয়ার ছিল। একটা ছিল, তা সেই সময় নিয়ে নি, তখন ছোটো অবস্থায় নিয়ে এসেছি। তখন মাত্র হয়তো চারা নিয়ে এসেছিলাম 3000 টাকা দিয়ে। হুম হুম। আর এখন সেখান থেকে কোথায় বলম গিয়ে দাঁড়িয়েছে গাছের। গাছটাকে সব গাছ আপনি বোগেনভেলিয়া আপনি এই দুম করে এনে ফুল হচ্ছে না ফেলে দেবেন, কিন্তু গাছটাকে রাখতে হবে, দেখতে হবে। একটু ঠিকমতো যদি আপনি গাছটাকে ডেকোরেশন না করেন, ভালো করে শেপ না দিয়ে, খাবার দাবার না দিয়ে, ওকে পরিচর্যা না করে, ওকে একটু সময় দিতে হবে। অন্তত 2-1 বছর গাছটাকে দেখা দরকার। প্রত্যেক গাছেই ভালো ফুল দেবে, আবার প্রত্যেকটাই যে দেবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনার বাড়িতে গিয়ে দিচ্ছে, হয়তো আমার বাড়িতে দিচ্ছে না। হয়তো ও যে খাবারটা চাইছে আপনি দিচ্ছেন, আমি হয়তো সেটা দিচ্ছি না। এরকম কিছু ডিফিকাল্টি তো থাকে। যে বনসাইয়ের পরিচর্যা আপনি যেভাবে করেন তার দুই একটা কথা বলেন। বনসাই পরিচর্যা, গাছ পুনিং ছাড়া খাবার দাবার তো খুব বেশি লাগে না। আর অতিরিক্ত খাবার দিলে গাছের শেপ পাল্টে যাবে, কেননা আপনার পাতা বেড়ে যাবে, ডাল একটা এক্সট্রা এদিক থেকে একটা ওদিক থেকে এলোমেলো দৌড়াবে। ওকে খুব বেশি খাবার লাগে না, ওই বছরে 2বার খাবার দিলেই সাফিসিয়েন্ট। মানে বনসাই আর্টের আপনি একজন পৃষ্ঠপোষক? না, সেটা বলতে পারবো না, ও দেখে শেখা, আমি কিছু শিখিনি জীবনে। এই আর্টটা আপনি ভালোবাসেন? হ্যাঁ, দেখতে আমার সুন্দর লাগে তাই করি। এবং প্রথম থেকেই বনসাইয়ের প্রতি ভালোবাসা ছিল? হ্যাঁ, বোগেনভেলিয়া তো পরে করেছি, কিন্তু বোগেনভেলিয়া যেমন গাছ, প্রচুর গাছ মেরেছি। আপনি তো দেখলেন লিস্টে কত গাছ ফেলেছি। 52 থেকে 60টা 65টা গাছ ভ্যারাইটি আমার বাগানে নেই। এত গাছ বাতিল করেছি। সব বাতিল করেছেন? হ্যাঁ, একসময় করেছিলেন ওগুলো? সবই করেছি, পছন্দ হয়নি সরিয়ে দিয়েছি। আবার এর মধ্যেও 2-1টা বাতিল হবে। আবারও বাতিল হবে? হ্যাঁ, বাতিল হতেই থাকে। মানে আপনার এগুলোকে বলে যে এরর, মানে করে ওটাকে ডিলিট করে দেন? ওটাকে ড্যামেজ না করলে আমি নতুন ভ্যারাইটি এটা করতে পারবো না। উঠিয়ে কাউকে দিয়ে দেন নাকি? দিয়ে দিই, রেখে দিই, কোনো ঠিক নেই। মানে ওকে আর রাখবেন না? না, আমার জায়গা তো সীমিত না, কত কাজ রাখবো, কত খাটবো, খাবার তো কম লাগে না।
ঠিক আছে, আমরা বোগেনভিলিয়ার একটা ভিডিও করব। আজকের মতো বনসাইগুলো দেখলাম, খুব ভালো লাগলো, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। আপনি দু একটা কথা আরও বলুন, কি হিসাবে বলতে হবে বলুন। মানে মানুষের এই উদ্যান চর্চাতে না না, বনসাই। খুব খুব ভালো নেশা, এর মতো সুন্দর নেশা হয় না। আপনি হ্যাপি হ্যাঁ, আপনি খরচা করবেন, আপনাকে রেজাল্ট দেবে। এবং আপনি স্যাটিসফাইড, অবশ্যই। মনে কোনো খেদ নেই, না, আপনাকে দেখলেই সেটা বোঝা যায়। এত সুন্দর গাছে যখন ফুল হয়, হুম, লোক যখন তাকিয়ে এসে দেখে, বাড়িতে ভিড় করে, মানে স্বর্গোদ্যান তৈরি হয়ে যায়। এর মতো এটা মানে অলৌকিক জায়গা হয়ে যায়। এর মতো আর পাওয়ার কি আছে? ঠিক আছে, ভালো থাকবেন গৌতম দা, এরকম উপহার দেবেন আপনি আমাদের। তো নিজেই দেখেছেন আমার ইয়েতে কত লোক লাইক করে, কমেন্ট করে। হ্যাঁ, আপনি তো আমার থেকে আরো ভালো অবশ্যই। বুঝতে পারবেন। মানুষ দেখলেই তো খুশি হয়ে যান। আজকের মতো রাখছি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। বন্ধুরা, একজন মানুষের বাগানের মধ্যে থাকলে তার রূপ এবং তার সঙ্গে সঙ্গে তার বাগানের রূপ কীরকম হয়ে যায় সেটা আমরা গৌতমদার বাগানে আসলে দেখতে পাই। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলো প্রাণবন্ত, খুশিতে থাকা বাগানই এবং বাগান। আপনারাও আপনাদের বাগানে এরকম সময় দিন, আপনাদের বাগানও ঠিক এরকম হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। এবং আমি যখন এখান থেকে ফিরে যাই তখন মনের মধ্যে খুব কষ্ট নিয়ে ফিরি যে আমার বাগানে আমি কেন সময় দিচ্ছি না। তবে নিশ্চয়ই একদিন সময় দেব, কারণ গাছেরা এটুকুই দাবি করে যে মানুষের স্পর্শ যে বাগানটি করছে সে যেন বাগানে অনেক সময় দেয়। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।